আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের বোর্ড কোশ্চেন 2025-এর অ্যান্টোনিম এবং সিনোনিম নিয়ে। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই রয়েছে ঢাকা বোর্ড। প্রথমেই রয়েছে প্রগ্রেস, যে শব্দটির অর্থ হচ্ছে অগ্রগতি বা উন্নতি। এখানে বলা হচ্ছে পরীক্ষায় চাওয়া হয়েছিল সিনোনিমটা কি। এর সিনোনিম হচ্ছে অ্যাডভান্সমেন্ট অথবা ডেভেলপমেন্ট। প্রোগ্রেসের সিনোনিম অ্যাডভান্সমেন্ট অথবা ডেভেলপমেন্ট, যার অর্থ হচ্ছে উন্নতি বা বিকাশ। এখন প্রোগ্রেসের কিন্তু এবার যেহেতু সিনোনিম আসছে, তোমার কিন্তু পরবর্তীতে কোনো এক সময় অ্যান্টোনিম আসতে পারে। এজন্য এটাও জেনে রাখা দরকার, তোমাদেরকে দুই দিক থেকেই প্র্যাকটিসটা করতে হবে। তো প্রোগ্রেসের যে অ্যান্টোনিম সেটা হচ্ছে ডিগ্রেডেশন অথবা রিগ্রেশন। এরপরে দেখো ইফোর্ট। ইফোর্ট মানে তো জানোই যে প্রসেসটা বা চেষ্টা। এটার সিনোনিম চাওয়া হয়েছে, যেটা হচ্ছে এন্ডেভার্স অথবা অ্যাটেম্পটস, যেটাকে বলা হয় উদ্যোগ বা প্রচেষ্টা। এরপরে আছে ইন্টারেস্ট, আগ্রহ বা কৌতূহল, চাওয়া হচ্ছে সিনোনিম। সিনোনিম হবে কিউরিওসিটি অথবা ফ্যাসিনেশন। তো এই দুইটা সিনোনিম, যার অর্থ হচ্ছে কৌতূহল বা আকর্ষণ। তবে যদি ইন্টারেস্টের তোমাকে অ্যান্টোনিম করতে বলা হয় বা এর বিপরীত শব্দ যদি কখনো চাওয়া হয়, ইন্টারেস্টের বা বিপরীত শব্দটি হবে রিলাক্টেন্ট, মানে কোনো কিছুতে আগ্রহী নয় এমন। এরপরে দেখো আছে স্ট্রাগল, সংগ্রাম বা লড়াই। তো সংগ্রাম বা লড়াই বা যুদ্ধের অ্যান্টোনিম হচ্ছে এজ অথবা পিচ। এরপরে খেয়াল করো ডাল। ডাল মানে হচ্ছে নিস্তেজ, বিরক্তিকর বা দুর্বল বা খারাপ, এইগুলোর ক্ষেত্রে ডাল ব্যবহার করা হয়। তো এখানে ডালের বিপরীত শব্দ চাওয়া হয়েছে, অ্যান্টোনিম চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন্টারেস্টিং অথবা লাইভলি, শার্প, ব্রাইট। ইন্টারেস্টিং বা লাইভলি তোমাদের যে প্যাসেজটা দেওয়া ছিল সেটা এটার সাথে ম্যাচিং করবে, মজার বা প্রাণবন্ত। এরপর রয়েছে কম্পিটিশন, মানে প্রতিযোগিতা। এর সিনোনিম হচ্ছে রাইভালারি অথবা কন্টেস্ট। কন্টেস্টটা মনে রাখো, এটা খুবই কাছের একটি শব্দ। কন্টেস্ট এবং কম্পিটিশন খুবই কমন একটি শব্দ। এরপরে ঢাকা বোর্ডের বাকি অংশ দেখো। প্রথমে আছে ইজিলি, অনায়াসে বা সহজে। এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে ইজি, বিপরীত শব্দ হচ্ছে ডিফিকাল্ট বা ডিফিকাল্টলি, কঠিনভাবে। এরপরে দেখো উইন। উইন মানে হলো জয় করা। এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ডিফিট, হচ্ছে সবচাইতে ভালো অ্যান্টোনিম, এক্ষেত্রে হারা বা পরাজিত হওয়া। যদি এটার সিনোনিম চাওয়া হতো তাহলে সবচেয়ে বেটার হতো কনকোয়ার, মানে জয় করা। এরপরে দেখো এনজয়মেন্ট, যার অর্থ হচ্ছে আনন্দ বা উপভোগ করা। এর সিনোনিম চাওয়া হচ্ছে আনন্দ। সিনোনিম প্লিজার মানেও আনন্দ, ডিলাইট মানেও আনন্দ। তো এনজয়মেন্টের ক্ষেত্রে আমরা যদি এটার অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম গ্রিফ বা সরো এটসেট্রা। এরপরে শব্দটি দেখো ভিক্টরি। ভিক্টরি মানে বিজয় হওয়া। তো এর অ্যান্টোনিম চাওয়া হয়েছে, যার অ্যান্টোনিম হচ্ছে ডিফিট বা লস বা ফেইল ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ভিক্টরির যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা কিন্তু উইন বা কনকোয়ার ইত্যাদি ব্যবহার করতে পারতাম। এরপরে দেখো রিয়েল। রিয়েল মানে হলো বাস্তব বা আসল। রিয়েলের সিনোনিম চাওয়া হচ্ছে জেনুইন, অথেন্টিক, পিওর, ট্রু ইত্যাদি ব্যবহার করা যায়। এখন এখানে যদি অ্যান্টোনিম চাইতো পরীক্ষায়, তাহলে আমরা ব্যবহার করতাম ফেক। এরপরে দেখো ইকুয়ালি। ইকুয়ালি মানে হলো সমানভাবে বা একইভাবে, যা হচ্ছে অ্যান্টোনিম আনইকুয়ালি অথবা ডিফারেন্টলি, ভিন্নভাবে বা অসমভাবে। এরপরে দেখো লাইক। লাইক মানে পছন্দ করা। তো সিনোনিম চাওয়া হচ্ছে লাভ হতে পারে, এনজয় হতে পারে বা প্রিফার হতে পারে।
তো এর সিনোনিম চাওয়া হচ্ছে, যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম ডিসলাইক, হেট ইত্যাদি। এরপরে শব্দটি আছে কন্টিনিউয়াস, একটানা বা অবিরাম, চাওয়া হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম যদি ব্যবহার করা হয় তাহলে আমরা ব্যবহার করব ইন্টারমিটেন্ট অথবা ব্রকেন। আমরা অ্যান্টোনিম হিসেবে পজও ব্যবহার করতে পারি। এরপরে দেখো দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ডে প্রথমে রয়েছে সিম্বল। সিম্বল মানে প্রতীক বা চিহ্ন, চাওয়া হচ্ছে সিনোনিম এমব্লেম অথবা সাইন। সাইনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপরে দেখো ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে হলো ভিত্তি বা প্রতিষ্ঠা। সিনোনিম চাওয়া হচ্ছে বেসিস। বেসিস মানে হচ্ছে ভিত্তি, গ্রাউন্ড ওয়ার্ক মানেও ভিত্তি। এরপরে চাওয়া হচ্ছে এন্টায়ার মানে সম্পূর্ণ বা পুরোপুরি। তো এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে পার্শিয়াল, আংশিক বা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এন্টায়ারের যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতে পারতাম হোল বা অল বা কমপ্লিট ইত্যাদি। এরপরে আছে কভার। কভার মানে ঢাকা বা আবৃত করা, কিন্তু তোমাদের প্যাসেজ অনুসারে এখানে দখল করা ব্যাপারটা আছে। তো অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আনকভার বা এক্সপোজ, ভ্যাকেট হতে পারে, এক্সক্লুড হতে পারে। কিন্তু যদি এটার সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতে পারতাম অকুপাই বা দখল করা। এখানে অকুপাই সমার্থক শব্দ হতো। এরপর আছে ইনক্লুড, মানে হলো অন্তর্ভুক্ত করা বা যোগ করা। এক্ষেত্রে অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ইনক্লুডের সবচেয়ে ভালো অ্যান্টোনিম হচ্ছে এক্সক্লুড বা অমিট, বাদ দেওয়া। যদি সিনোনিম চাওয়া হতো তাহলে ইনক্লুডের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতাম অ্যাড অথবা অ্যাটাচ ইত্যাদি। এরপরে আছে দেখো প্রিজার্ভ, মানে সংরক্ষণ করা বা রক্ষা করা। এক্ষেত্রে চাওয়া হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে রক্ষা করা, এটা আমরা এখন ব্যবহার করব ধ্বংস করা, যার ক্ষেত্রে ডিস্ট্রয় ব্যবহার করা হচ্ছে অথবা নেগলেক্ট ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে যদি চাওয়া হতো সিনোনিম তাহলে আমরা ব্যবহার করতাম সেভ। এরপরে দেখো দিনাজপুর বোর্ডের বাকি অংশ। প্রথমে আছে রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করা। তো প্রতিনিধিত্বর ক্ষেত্রে সিনোনিম হচ্ছে সিম্বলাইজ বা পোর্ট্রি। এরপর এটা স্যাক্রিফাইস মানে ত্যাগ করা বা উৎসর্গ করা। সিনোনিম চাওয়া হচ্ছে এক্ষেত্রে অফারিং বা কন্ট্রিবিউশন অথবা ডেডিকেশন, এই শব্দগুলো সিনোনিম হিসেবে ভালো যায়। এরপরে দেখো হাইট, উচ্চতা বা দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হচ্ছে, এর সিনোনিম চাওয়া হয়েছে অ্যালটিটিউড বা এলিভেশন। এরপরে বিফোর মানে আগে বা পূর্বে বা সামনে, অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করব বিহাইন্ড। এরপর আছে গ্রেভস। আমরা জানি গ্রেভস মানে হলো কবর বা সমাধি। সিনোনিম চাওয়া হচ্ছে টম্বস মানে কবর, আর বিউরিয়াল সাইটস মানেও সমাধিস্থল। এরপর আছে বউ মানে ঝুঁকে পড়া, সম্মান দেখানোর জন্য ঝুঁকে পড়াকে বলা হয় বউ। বো ডাউন আছে আর কি। সিনোনিম হিসেবে কাস্ট্রি বা জেনফ্লেক্ট হবে, সশস্ত্র অভিবাদন। এরপরে আছে রেসপেক্ট মানে সম্মান করা। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ডিসরেসপেক্ট হবে বা স্কর্ন হবে। তাহলে এটার যদি সমার্থক বা সিনোনিম চাইতো তাহলে আমরা ব্যবহার করতাম ওয়ার্নার। এরপরে দেখো স্যাক্রিফাইস আবার আসছে। তো স্যাক্রিফাইসের ক্ষেত্রে আমরা সিনোনিম চাচ্ছে অফারিং, কন্ট্রিবিউশন বা ডেডিকেশন আমরা ব্যবহার করব। এরপরে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে প্রথমে রয়েছে ভ্যালু, মূল্য দেওয়া আর কি, বা মূল্য বা গুরুত্ব। এক্ষেত্রে আমরা ব্যবহার করব সিগনিফিকেন্স, গুরুত্ব দেওয়া, ইম্পর্টেন্স, মূল্য বা গুরুত্ব। এরপর আছে কন্ট্রিবিউশন, অবদান বা সাহায্য। সিনোনিম হিসেবে ব্যবহার করা হবে পার্টিসিপেশন বা অ্যাচিভমেন্ট। এরপরে আছে আনরিকগনাইজড
অচেনা বা অপরিচিত। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে রিকগনাইজড মানে পরিচিত, অ্যাকনোলজড মানে স্বীকৃত বা অপরিচিত। কিন্তু যদি এটা সিনোনিম চাওয়া হতো, অচেনা বা অপরিচিতর আরও ইংরেজি আছে যেটা আননোন আমরা ব্যবহার করতে পারি। এরপর আছে ইউজুয়ালি, সাধারণত বা প্রায়ই। সিনোনিম চাওয়া হচ্ছে, তাহলে কমনলি বা অফেন ব্যবহার করা হবে। এখন যদি অ্যান্টোনিম ব্যবহার করতে বলতো তাহলে আমরা ব্যবহার করতাম নেভার। এরপর আছে ভলেন্টারি, স্বেচ্ছাসেবী বা ঐচ্ছিকভাবে যে কাজ করে তাকে স্বেচ্ছাসেবী বলা হয়, কোনো কাজে ইচ্ছাকৃতভাবে যে কাজগুলো করে। তো সিনোনিম হচ্ছে স্পন্টেনিয়াস, যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, অথবা ডিসক্রিশনারি, ঐচ্ছিক বা ইচ্ছাধীন অনুসারে। এরপরে আছে দেখো কস্ট। কস্ট মানে হলো খরচ বা মূল্য। এর সিনোনিম লাগবে এক্সপেন্স মানে ব্যয়, এক্সপেন্ডেন্সার মানেও ব্যয়, আর হলো চার্জ মানেও ব্যয়। সিলেট বোর্ডের বাকি অংশ দেখো, ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে, এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে সাবটলি বা গ্র্যাজুয়ালি। এরপরেরটা দেখো রিভিলড মানে প্রকাশিত বা উন্মোচিত, এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে কনসিল্ড মানে লুকায়িত, হিডেন মানে গোপনীয়, এর অ্যান্টোনিম। যদি এর সমার্থক শব্দ বা সিনোনিম চাওয়া হতো রিভিলবে যদি দেওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম এক্সপোজড বা ওপেন। এরপরে ব্যবহার রুরাল, গ্রামীণ বা গ্রাম্য বা পল্লী, এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে তাহলে আরবান বা সিটি, শহরে বা নগরীয়। এরপরটা হচ্ছে রিসার্চ মানে গবেষণা করা বা অনুসন্ধান করা, এটার সিনোনিম হবে স্টাডি অথবা ইনভেস্টিগেশন। এটার পরে রয়েছে মনিটাইজড, নগদীভূত করা বা মুদ্রায় রূপান্তর করা। তো মনিটাইজ এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আনপেইড হবে, নন কমার্শিয়াল। এরপরে আছে সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে হলো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে সিগনিফিক্যান্ট মাইনর। এর অ্যান্টোনিম আমরা ব্যবহার করব ইনসিগনিফিক্যান্ট অথবা মাইনর। এর যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম ভাইটাল, সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট ইত্যাদি। এরপরে আছে ওর্থ মানে মূল্য বা যোগ্যতা, অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ওর্থলেসনেস বা ইউজলেসনেস, মূল্যহীনতা বা অযোগ্যতা। এরপরে রয়েছে ইকোনমি। ইকোনমি মানে হলো অর্থনীতি, তো সিনোনিম চাওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম বা মার্কেট। এরপরে আছে রাজশাহী বোর্ডের প্রথমটা, খেয়াল করো, পিপল মানে জনগণ বা লোক, সিনোনিম চাওয়া হচ্ছে পপুলাস আছে, ইন্ডিভিজুয়ালস আছে, অথবা পাবলিক, শব্দগুলো মাথায় রাখবে। এরপরে আছে কনজারভেটিভ, রক্ষণশীল। রক্ষণশীল যদি হয় তাহলে এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে লিবারেল হবে, উদার, প্রগতিশীল, প্রোগ্রেসিভ। তো কনজারভেটিভের সিনোনিম চাইতে পারে, আমরা সেটা দেব কনভেনশনাল, এটা দিতে পারি আমরা। এরপরে আর্লি মানে তাড়াতাড়ি, এটার অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরিতে, ডিলেট মানেও দেরিতে। কিন্তু এর সিনোনিম যদি চাওয়া হয় আর্লি মানে তাড়াতাড়ি, তাহলে আমরা ব্যবহার করতে পারি সুন, কুইকলি ইত্যাদি। এরপরটা রয়েছে বিলিভ মানে বিশ্বাস করা। বিলিভ মানে আস্থা বা বিশ্বাস করা, এর সিনোনিম হচ্ছে নিঃসন্দেহে ট্রাস্ট মানে বিশ্বাস করা, অথবা অ্যাকসেপ্ট গ্রহণ করা। এর যদি অ্যান্টোনিম চাইতো বিলিভ, ট্রাস্ট, এগুলোর যদি অ্যান্টোনিম চাইতো তাহলে আমরা কি ব্যবহার করতাম? এগুলোর যেমন বিশ্বাস করার বিপরীত শব্দ হচ্ছে সন্দেহ করা, তাহলে ডাউট ব্যবহার করতে পারতাম আমরা। এরপরে ওয়ার্ল্ড মানে বিশ্ব, সিনোনিম যা হচ্ছে গ্লোব অথবা ইউনিভার্স ব্যবহার করা যেতে পারে। এরপরে রয়েছে অল,
সব বা সমস্ত। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে নান অথবা পার্ট। এটার যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতে পারতাম হোল বা এন্টায়ার। রাজশাহী বোর্ডের বাকি অংশ খেয়াল করো। পোভার্টি মানে দারিদ্র বা অভাব। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে রিচনেস বা অ্যাফ্লুয়েন্স, সমৃদ্ধি বা প্রাচুর্য। এরপরে সাফারিংস মানে কষ্ট বা ভোগান্তি, সিনোনিম হচ্ছে হার্ডশিপস। এখন সাফারিংসের যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম প্লিজার, এনজয়, জয় ইত্যাদি। এরপর আছে মাছ মানে প্রচুর, অ্যান্টোনিম চাওয়া হচ্ছে লিটল অল্প, স্কারসিটি অভাব। এখন মাছের যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম অ্যাভেলেবেল অথবা ইনাফ। এরপর আছে ওভারকাম জয় করা, কাটিয়ে ওঠা, সিনোনিম চাওয়া হচ্ছে কনকোয়ার ব্যবহার করতে পারি, উইন ব্যবহার করতে পারি, সারমাউন্ট ব্যবহার করতে পারি। এরপর আছে সেম মানে একই বা অভিন্ন, অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করব ডিফারেন্ট অথবা ডিস্টিংক্ট। এরপরে আছে অ্যাটিটিউড মনোভাব বা ভঙ্গি, এর সিনোনিম হচ্ছে স্ট্যান্স বা আউটলুক। এরপর আছে ইলনেস অসুস্থতা, যার সিনোনিম হচ্ছে সিকনেস বা এলমেন্ট। এরপর আছে ডিজিজ মানে রোগ ব্যাধি, অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ফিটনেস বা ওয়েলনেস। এরপরে যশোর বোর্ড। যশোর বোর্ডে প্রথমে রয়েছে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স মানে হলো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তো এখানে অ্যান্টোনিম চাওয়া হচ্ছে এর বিপরীত, গুরুত্বের বিপরীত হবে ইনসিগনিফিকেন্স। যেহেতু এটা নাউন অবস্থায় আছে, এটাও নাউন অবস্থায় আমরা রাখবো। এরপরে আছে আনইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্বহীনতা বা তুচ্ছতা। তো ইম্পর্টেন্সের যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা কি ব্যবহার করতাম? ইম্পর্টেন্স থেকে আমরা ব্যবহার করতাম ভাইটাল, সিগনিফিকেন্স এটসেট্রা। এরপরে রয়েছে স্পেয়ার মানে ক্ষেত্র, মানে কোনো কাজ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে সেটা ব্যবহার করা হচ্ছে। তো স্পেয়ার থেকে এর সিনোনিম চাওয়া হচ্ছে ডোমেইন বা রিয়াম, ফিল্ড, এরিনা। যেমন রিয়াম মানে হলো রাজ্য। তো এই সবই ক্ষেত্র বা ডোমেইন, রাজ্য ইত্যাদি প্রকাশ করছে। এরপরে আছে ডমিনেট। ডমিনেট মানে হলো আধিপত্য করা বা প্রাধান্য করা অথবা শাসন করা। তো এক্ষেত্রে সিনোনিম চাওয়া হচ্ছে, সিনোনিম চাইলে আমরা ব্যবহার করব কন্ট্রোল অথবা রুল। এরপরে আছে কনফাইন্ড সীমাবদ্ধ করা বা আবদ্ধ করা, সিনোনিম চাওয়া হচ্ছে রেস্ট্রিক্টেড অথবা লিমিটেড। এরপরে আছে ওয়ালস। ওয়ালস মানে দেয়াল, সিনোনিম চাওয়া হচ্ছে ব্যারিয়ার্স অথবা পার্টিশনস। এরপরে হাউস বাড়ি, সিনোনিম চাওয়া হচ্ছে হোম বা ডিওয়েলিং। যশোর বোর্ডের পরবর্তী অংশ দেখো, এডুকেশন শিক্ষা বা বিদ্যা, অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ইগনোরেন্স অথবা ইলিটারেসি, অজ্ঞতা অথবা নিরক্ষরতা। এরপরে আছে এইবল মানে সক্ষম বা সমর্থ, অ্যান্টোনিম চাওয়া হচ্ছে এখানে বলা হবে আনএবল অথবা ইনক্যাপাবল, অক্ষম বা অসমর্থ। যদি এখানে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম চাওয়া হতো কেইপল, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতাম কেইপাবল। এরপরে হচ্ছে ওর্থ মূল্য বা যোগ্যতা, তো সিনোনিম চাওয়া হচ্ছে ভ্যালু বা মেরিট যাবে। এরপরে ইকোনমি মানে অর্থনীতি, সিনোনিম হিসেবে ফাইন্যান্সিয়াল সিস্টেম অথবা ফাইন্যান্স ব্যবহার করা হবে। এরপরে আছে রিয়ালাইজেশন। রিয়ালাইজেশন মানে উপলব্ধি বা বুঝতে পারা কোনো কিছু, তো সিনোনিম হিসেবে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাওয়ারনেস যাবে।
এরপর আছে নেভার। নেভার মানে কখনো না বা কখনোই না। এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে নেভার থেকে হয়ে যাবে অলওয়েজ বা কনস্ট্যান্টলি, সর্বদা। এরপরে আছে পপুলেশন, জনসংখ্যা। সিনোনিম চাওয়া হচ্ছে ইনহ্যাবিটেশনস অথবা ডিমোগ্রাফি, বাসিন্দা বা জনসাধারণ হিসেবে আমরা এটা ব্যবহার করি। এরপরে আছে কন্ডিশন। কন্ডিশন মানে অবস্থা বা শর্ত। তো এর সিনোনিম চাওয়া হচ্ছে যেখানে বলা হবে সিচুয়েশন বা সার্কামস্টেন্স। এরপরে আসো ময়মনসিংহ বোর্ড। প্রথমে রয়েছে ব্লেসড। ব্লেসড মানে হলো আশীর্বাদ প্রাপ্ত বা ধন্য। অ্যান্টোনিম চাওয়া হবে ব্লেসড, অ্যান্টোনিম হচ্ছে কার্সড। এরপরে শব্দটি হচ্ছে হিউজ, বিশাল, বিরাট। তো সিনোনিম চাওয়া হচ্ছে এনোরমাস বা জাইগেন্টিক অথবা বিগ দেওয়া যেতে পারে, লার্জ ব্যবহার করা যেতে পারে। সিনোনিম যেহেতু চাওয়া হচ্ছে, যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম স্মল বা টাইনি। এরপর আছে ওপেন মানে খোলা বা উন্মুক্ত। অ্যান্টোনিম হিসেবে ক্লোজড বা রেস্ট্রিক্টেড ব্যবহার করা হবে। এরপরে আছে রিসোর্স মানে হলো সম্পদ। সিনোনিম চাওয়া হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানেও সম্পদ, ওয়েলথ মানেও সম্পদ। এরপরে আছে নিউমারাস, অসংখ্য, প্রচুর। তো সিনোনিম হিসেবে ম্যানি বা অ্যাবাউন্ডেন্ট ব্যবহার করা হয় অথবা অ্যাভেলেবল, ইনাফ ইত্যাদি ব্যবহার করা যেত। এরপরে আছে এরিয়া বা এলাকা বা অঞ্চল। আমরা ব্যবহার করতে পারি এর সিনোনিম হিসেবে রিজিয়ন বা জোন ইত্যাদি। এরপরে আসি বাকি অংশ। প্রথমে রয়েছে ভাস্ট, বিশাল বা ব্যাপক। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে যার অর্থ হচ্ছে টাইনি বা স্মল, ক্ষুদ্র বা ছোট। তো এটার যদি সমার্থক শব্দ চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতে পারতাম হিউজ, লার্জ, বিগ এটসেট্রা। এরপরে হচ্ছে মেজর। মেজর মানে হলো প্রধান বা বড়। সিনোনিম চাওয়া হচ্ছে প্রিন্সিপাল অথবা সিগনিফিকেন্ট অথবা মেইন ব্যবহার করা যেতে পারে। এরপরে আছে সাপোর্টস। সাপোর্ট মানে হলো সমর্থন করা বা সাহায্য করা। এক্ষেত্রে অ্যান্টোনিম চাওয়া হচ্ছে, অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করব অপোজ, হাইন্ডার ইত্যাদি। এরপরে আছে প্রোভাইডস। প্রোভাইড মানে যোগান দেওয়া বা সরবরাহ করা। তো এর সিনোনিম হচ্ছে সাপ্লাই। এরপরে আছে বেনিফিট, সুবিধা বা লাভ। সিনোনিম চাওয়া হচ্ছে অ্যাডভান্টেজ এবং গেইন। বেনিফিটের যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতে পারতাম ডিমেরিটস এগুলো। এরপরে আছে নিয়ারলি মানে প্রায় বা কাছাকাছি। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে এক্স্যাক্টলি বা প্রিসাইসলি। এরপরে যে শব্দটি আছে সেটা হলো ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল গুরুতর, শব্দটির অর্থ হচ্ছে গুরুতর। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আনইম্পর্টেন্ট বা মাইনর। তো ক্রিটিক্যাল এর যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা বলতে পারতাম কমপ্লেক্স বা হার্ড ইত্যাদি। এরপরে রয়েছে ইম্পর্টেন্ট। শব্দটা খুবই বারবার আসতেছে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আনইম্পর্টেন্ট বা ট্রিভিয়াল, গুরুত্বহীন। এরপরে দেখো চিটাগং বোর্ড। চিটাগং বোর্ডে প্রথমে রয়েছে ফরগিভ মানে ক্ষমা করা। সিনোনিম হিসেবে ব্যবহার করা হবে পার্ডন মানে ক্ষমা করা, এক্সকিউজ মানেও ক্ষমা করা। এটার যদি অ্যান্টোনিম চাওয়া হতো, ফরগিভের অ্যান্টোনিম যদি চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম পানিশ। এরপরে কনসিডার্ড বিবেচিত হওয়া বা বিবেচনা করা। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে তাহলে আমরা ব্যবহার করব ডিসরিগার্ডেড বা ইগনোরড। আর এটা সিনোনিম চাওয়া হলে আমরা ব্যবহার করতাম থিঙ্ক। এরপরে দেখো স্ট্রেংথ, শক্তি বা ক্ষমতা। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে উইকনেস বা ফ্র্যাগিলিটি
ব্যবহার করা যেতে পারে। এরপরে আছে রিসেন্টমেন্ট। রিসেন্টমেন্ট মানে হলো বিরক্তি বা অসন্তোষ। সিনোনিমটা হচ্ছে বিটারনেস, তিক্ততা, গ্রাজ মানে বিরক্তি, কারো উপরে ক্ষোভ থাকলে গ্রাজ ব্যবহার করা হয়। তো এটার যদি আমরা এরপরেরটা দেখি, ভেনজেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা। সিনোনিম হিসেবে রিভেঞ্জ যাবে। তো রিভেঞ্জ। এরপর এটা আছে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে ব্যক্তিত্ব বা চরিত্র। তো সিনোনিম হিসেবে পার্সোনালিটি যাবে। চিটাগং বোর্ডের পরবর্তী অংশ দেখো, প্রথমে রয়েছে রিস্ট্রেইন। রেস্ট্রেইন মানে হলো সংযত করা বা নিবৃত করা। সিনোনিম হিসেবে কন্ট্রোল যাবে। এরপরে আছে প্যাশনস, বা যেটা মানে হচ্ছে আবেগ বা প্রবল অনুভূতি। অ্যান্টোনিম হিসেবে যাবে অ্যাপেথি বা ইনডিফারেন্স। এরপরে আছে সুপারিয়র, শ্রেষ্ঠ বা উন্নত। অ্যান্টোনিম হিসেবে যাবে ইনফেরিয়র বা সাবঅর্ডিনেট। এরপরে শেম মানে লজ্জা বা অপমান। সিনোনিম হিসেবে যাবে ডিসগ্রেস বা হিউমিলিয়েশন। পরের শব্দটি আছে ফরগিভনেস, ক্ষমা বা মার্জনা। অ্যান্টোনিম হিসেবে যাবে ভেনজেন্স, প্রতিশোধ বা রিভেঞ্জও যেতে পারে। ফো মানে শত্রু, প্রতিপক্ষ। অ্যান্টোনিমটা হচ্ছে ফো ফ্রেন্ড অথবা অ্যালাই হবে। কিন্তু যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম এনিমি। এরপর এটা হচ্ছে মার্সি। মার্সি মানে দয়া বা করুণা। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ক্রুয়েলটি বা হার্শনেস। যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম কাইন্ডনেস। এরপর এটা হচ্ছে রিভেঞ্জ। শব্দটি বারবার আসতেছে, একটু খেয়াল রাখো। রিভেঞ্জ মানে প্রতিশোধ বা প্রতিহিংসা। এর সিনোনিম লাগবে ভেনজেন্স বা রেট্রিবিউশন। এটা যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা ফরগিভ ব্যবহার করতে পারতাম। এরপরে দেখো কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডের প্রথমে রয়েছে সিনসিয়ারিটি, আন্তরিকতা। অ্যান্টোনিম লাগবে ইনসিনসিয়ারিটি। এরপরে আছে সাকসেস, সাফল্য বা কৃতকার্যতা। এখানে অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করা হবে ফেইলিওর বা ডিফিট। যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম উইন। এরপরে আছে জব। জব মানে কাজ বা পেশা। সিনোনিম হিসেবে অকুপেশন, প্রফেশন অথবা ওয়ার্ক এটা যেত। এরপর এটা হচ্ছে গ্রেট, মহান বা বিরাট। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে স্মল, ইনসিগনিফিক্যান্ট ব্যবহার করব। এরপরের শব্দটি হচ্ছে বিকজ মানে কারণ, বা এখানে বলা হচ্ছে সিনোনিম চাওয়া হচ্ছে সিন্স অথবা অ্যাজ ব্যবহার করব। এরপরের শব্দটি হচ্ছে নো মানে জানা বা অবগত হওয়া। সিনোনিম চাচ্ছে আন্ডারস্ট্যান্ড বা রিকগনাইজ। কুমিল্লা বোর্ডের পরবর্তী অংশ কি মানে চাবি বা মূল, দুইটা বলা যায়। সিনোনিম চাওয়া হচ্ছে, তাহলে সিনোনিম হিসেবে যেহেতু কি দ্বারা উপায় বোঝানো হয় এজন্য আমরা ওয়ে ব্যবহার করতে পারি, বা টুল, উপাদান, কোনো কিছু কোনো কাজ করার যন্ত্র হিসেবে উপায় বা উপাদান হিসেবে অপরিহার্য। এরপরে আছে ফলো মানে অনুসরণ করা বা মেনে চলা। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ডিজবে বা ইগনোর হবে। এরপরেটা হচ্ছে রুলস মানে নিয়ম নীতি, যা হচ্ছে সিনোনিম রেগুলেশনস, প্রিন্সিপালস, লস, কোডস। এরপরের শব্দটি হচ্ছে নেইভার কখনো না। অ্যান্টোনিম হিসেবে অলওয়েজ যাবে বা এভার যাবে। এরপরের শব্দটি হচ্ছে লং দীর্ঘ বা লম্বা। অ্যান্টোনিম চা হচ্ছে শর্ট বা ব্রিফ। পরের শব্দটি রয়েছে ভিক্টরি। ভিক্টরি মানে হচ্ছে বিজয় বা জয়। সিনোনিমস হচ্ছে ট্রায়াম্প মানে বিজয়, উইন মানে বিজয়। কনকোয়ারও ব্যবহার করা যায়। এরপরে শব্দটি হচ্ছে ডিজায়ারেবল,
কাঙ্ক্ষিত বা বাঞ্ছনীয়। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আনডিজায়ারেবল অথবা আনওয়ান্টেড। এটা যদি সিনোনিম চাওয়া হতো তাহলে আমরা ব্যবহার করতাম ওয়ান্টেড। পরের শব্দটি রয়েছে আউটপুট, উৎপাদন বা ফলাফল আর কি ব্যবহার করার জন্য আউটপুট ব্যবহার করা হয়। তো সিনোনিম হিসেবে আউটকাম বা রেজাল্ট। এরপরে রয়েছে বরিশাল বোর্ড। প্রথমে রয়েছে ইউজড, ব্যবহৃত। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে আনইউজড অথবা আমরা নিউ ব্যবহার করতে পারি। পরের শব্দটি স্মুথ, মসৃণ বা কোমল। এর অ্যান্টোনিম হচ্ছে রাফ বা বাম্পি। পরের শব্দটি হচ্ছে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। অ্যান্টোনিম চাওয়া হচ্ছে ন্যাশনাল অথবা লোকাল ব্যবহার করা যায়। পরের শব্দটি হচ্ছে প্রেস্টিজ, প্রতিপত্তি বা খ্যাতি। সিনোনিম লাগবে রিপুটেশন, স্টেটাস, ফেম অথবা ওয়ানার। এরপরে শব্দটি হচ্ছে ফ্যামিলিয়ার, পরিচিত বা সুবিদিত। অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করা যায় আনফ্যামিলিয়ার বা আননোন বা স্ট্রেঞ্জ মানে আগন্তুক। তো এর সিনোনিম চাইলে আমরা ব্যবহার করতাম নোন। পরের শব্দটি হচ্ছে এডুকেটেড, শিক্ষিত বা বিদ্বান। সিনোনিম চা হচ্ছে লার্নড আর নলেজেবল। এরপরে দেখো বরিশাল বোর্ডের বাকি অংশ। প্রথমে রয়েছে মডার্ন। মডার্ন শব্দটির অ্যান্টোনিম চা হচ্ছে অ্যানসায়েন্ট অথবা ওল্ড ফ্যাশনড। এরপরের শব্দটি হচ্ছে নলেজ, জ্ঞান বা বিদ্যা। অ্যান্টোনিম চা হচ্ছে ইগনোরেন্স বা আনঅ্যাওয়ারনেস। পরের শব্দটি রয়েছে ট্রেড, বাণিজ্য, ব্যবসা। সিনোনিম কমার্স বা বিজনেস ব্যবহার করা যায়। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা বজায় রাখা। অ্যান্টোনিম চা হচ্ছে স্টপ বা সিজ। পরের শব্দটি রয়েছে হোল, সম্পূর্ণ। সিনোনিম চা হচ্ছে এন্টায়ার বা কমপ্লিট। যদি সিনোনিম হচ্ছে এন্টায়ার বা কমপ্লিট, যদি অ্যান্টোনিম চাওয়া হতো তাহলে আমরা ইনকমপ্লিট অথবা পার্ট ব্যবহার করতে পারতাম। পরের শব্দটি হচ্ছে হাইলি, অত্যন্ত বা খুব। সিনোনিম হিসেবে ব্যবহার করব ভেরি, এক্সট্রিমলি, গ্রেটলি। পরের শব্দটি রয়েছে রিয়ালাইজ, বুঝতে পারা বা উপলব্ধি করতে পারা। সিনোনিম আন্ডারস্ট্যান্ড বা পারসিভ। পরের শব্দটি রয়েছে ইম্পর্টেন্ট। দেখো শব্দটি আর একবার আসছে, গুরুত্বপূর্ণ বা জরুরি। সিনোনিম লাগবে সিগনিফিকেন্ট বা ইসেনশিয়াল, গুরুত্বপূর্ণ বা অপরিহার্য।